এবারের ব্যালন ডি'অরের সম্ভাব্য বিজয়ী হিসাবে ওসমান দেমবেলে ও লামিন ইয়ামালের সঙ্গে আলোচনায় ছিলেন রাফিনহাও। গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ে গোল ও অ্যাসিস্টের সবচেয়ে বেশি অবদান রেখেছিল এই ব্রাজিলিয়ান। ব্যালন ডি'অরের লড়াইয়ে দেমবেলে ও ইয়ামাল প্রথম ও দ্বিতীয় হিসাবে শেষ করলেও রাফিনহার অবস্থান নিয়ে অনেকেই বিস্মিত। পঞ্চম হয়েছে ব্রাজিলিয়ান এই উইঙ্গার। গত রাত 22 সেপ্টেম্বর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে ওসমান দেমবেলে। বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামালকে পেছনে ফেলে পিএসজি এই ফরওয়ার্ড প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতেছে। ইয়ামালের পাশাপাশি বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনাও ছিলেন ফেভারিট তালিকায়, তবে সেরা তিনে জায়গা হয়নি তার। পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া তৃতীয় ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ চতুর্থ হয়েছেন। সেরা তিনে রাফিনহাকে না দেখে বিস্মিত হয়েছেন তার স্বদেশী সুপারস্টার নেইমার। জাতীয় দলের সতীর্থর সঙ্গে কৌতুক করা হয়েছে বলে মনে করেন সান্তোসে খেলা এই ব্রাজিলিয়ান তারকা। ইনস্টাগ্রামের এক পোস্টে ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লিখেছেন, রাফিনহাকে 5 নম্বরে রাখাটা পুরোপুরি হাস্যকর। 2024-25 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রাফিনহা দলকে ফাইনালে তুলতে না পারলেও 12 গোল ও 8 অ্যাসিস্ট করে ক্লাবটির হয়ে লিওনেল মেসির সর্বোচ্চ গোলের অবদান ভেঙে দেন।